আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ হয়েছে। নোটিশ অনুযায়ী আগামী ১৩ মে থেকে এই ফরম পূরণের কার্যক্রম শুরু হয়ে চলবে জুন মাসের ১১ তারিখ পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, জানুবিডির আজকের ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে কিভাবে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকেই তোমার প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটিও তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে কিন্তু আগেও আমরা একটা কন্টেন্ট মেক করেছিলাম, যেখানে আমরা তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলাম যে নিয়ম অনুযায়ী ফর্ম পূরণের মোটামুটি ১ থেকে ১.৫ মাসের মধ্যেই ফর্ম পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। তো দেখো, আমরা যেরকম প্রেডিকশন করেছিলাম ঠিক আমাদের প্রেডিকশন মতোই এই ফর্ম পূরণের নোটিশও প্রকাশ হয়ে গিয়েছে। এখন ফর্ম পূরণের লাস্ট ডেট কবে এইটার দিকে একটু লক্ষ্য করো। জুন মাসের ১১ তারিখ। তো জুন মাসের এই ১১ তারিখের আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করে দিবে। ধরে নাও যে ১০ জুন এরকম তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিনটা প্রকাশ করে দিবে। এর আগেই দিতে পারে ৭ অথবা ৮ জুনের মধ্যে রুটিন যদি প্রকাশ করে দেয়, তাহলে মোটামুটি ৩০ দিন তুমি সময় পাবে। রুটিন প্রকাশ হওয়ার পরে কতদিন সময় পাবে? ৩০ দিন তুমি সর্বোচ্চ সময় পাবে। এখন ৩০ দিন মানে কি? জুলাই। একেবারে নিশ্চিত থাকতে পারো, যেরকম আগেও তোমাদেরকে আমরা হিসাব দিয়েছি যে খুব যদি ডিলে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই মাসে পরীক্ষা শুরু করবে, তাহলে একদম 1000% তুমি শিওর থাকতে পারো ১লা জুলাই থেকে শুরু করে ১৫ জুলাইয়ের মধ্যেই কি ১লা জুলাই থেকে শুরু করে ১৫ জুলাইয়ের মধ্যেই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে। খুব যদি ডিলে হয় তাহলে ২৫ জুলাই তারিখ পর্যন্ত যেতে পারে, বাট জুলাই মাসের মধ্যেই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো কনফিউশন নাই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন তুমি একটু হিসাব করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে। আজকে যে মুহূর্তে আমরা ভিডিওটা মেক করছি মোটামুটি ১০ মে। এখন এই ১০ মে থেকে তুমি হিসেব করো ১০ জুলাই, জুন ১ মাস, আর ওইদিকে ১ মাস, ২ মাস, ৬০ দিন তুমি সর্বোচ্চ সময় পাবে, নিট সময়। এর মাঝখানে একটা ঈদের লম্বা ছুটি আছে, যে সময়টা আসলে পড়াশোনা ওইভাবে তুমি করতে পারবে না। তো এই বিষয়গুলোও তোমাকে কি মাথায় রাখতে হবে। এখন আসি এই সময়টুকু বিবেচনায় নিয়ে কিভাবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখো, ৬০ দিন কিন্তু মোটামুটি ৬০টা সাবজেক্ট, কয়টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তোমাকে? ওভারঅল সবগুলো ডিপার্টমেন্টের প্রায় ৬০টা করে সাবজেক্ট, কোনো কোনো ডিপার্টমেন্টের আরো একটা বেশি, ৮টা সাবজেক্টের পরীক্ষা দিতে হতে পারে। তবে আমি ৬০টা হিসেব করেই আজকের ক্লাসে আমরা আলোচনা করি, ঠিক আছে? তো ৬০টা সাবজেক্টে এই ৬০ দিনে শেষ করা এটা কিন্তু চারটিখানি কথা নয়। যারা আগে থেকে পড়াশোনা করেছে তাদের হিসাবটা আলাদা, বাট যারা এখনো পড়াশোনা শুরু করনি কিংবা করেছো সেইভাবে করনি, তাদের জন্য এই ৬০ দিনের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা বা ভালো একটা প্রস্তুতি নেওয়া অনেক কঠিন। তাহলে এটাকে সহজ কিভাবে করতে হবে? একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, একটু কৌশলের আশ্রয় নিতে হবে। সেটা কিভাবে? তোমাদের প্রশ্নগুলোর যে প্যাটার্ন, স্যাম্পল কোশ্চেন কিন্তু দিয়েছে। তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্যাম্পল কোশ্চেন প্রকাশ করেছে, এগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও মেক করেছি। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা কিরকম হবে। তো যে স্যাম্পল কোশ্চেনটা প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখেছি প্রশ্ন কিন্তু ক্রিয়েটিভ হবে না। প্রশ্ন কি ক্রিয়েটিভ হবে না, বই থেকে হুবহু প্রশ্ন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, নতুন যে দুইটা সাবজেক্ট সম্পূর্ণ নতুন, আইসিটি এবং হিস্টোরি, এই দুইটা বাদে বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু ২০১৩-১৪ সেশনের যে সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে সরাসরি হুবহু কপি করা হয়েছে। দুই একটা সাবজেক্ট, দুই একটা কনটেক্সট একটু আলাদা, বাট একেবারে 99% এই ২০১৩-১৪ সেশনের যে সিলেবাস ছিল সেখান থেকে কপি করা হয়েছে। সো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো পড়ো ওই সাবজেক্টগুলার, তাহলে কিন্তু দেখা যাবে 70% তোমার অনায়াসে কি কাভার হয়ে যাবে। এখন কথা হইতেছে যে এই ৬০ দিন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে তোমাকে কোনগুলা তুমি পড়বে না সেটা জানতে হবে। কোন প্রশ্ন পড়বে না, কি পড়বে সেটা পরের বিষয়, কোন প্রশ্ন পড়বে না সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে কোন প্রশ্ন পড়বে না এই বিষয়গুলো তুমি যদি বাদ দিতে পারো, তাহলে তোমার কাছে একটা ক্ল্যারিটি থাকবে যে আমাকে ৬০ দিনে প্রতি সাবজেক্টের জন্য খ বিভাগ থেকে, এখন তো বিভাগ নাই, মোটামুটি ১২টা কোশ্চেন তোমার থাকবে। ১২টা কোশ্চেনের মধ্যে কয়টা অ্যান্সার করতে হবে? ৮টা, ৮ গুণিতক ১০, তাহলে মোট ৮০ মার্কের মধ্যে তোমার লিখিত পরীক্ষা। আমার কথা কি তুমি বুঝতে পারছো? একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে খুব সহজে বুঝতে পারবা, মনোযোগ না দিলে মাথার উপর দিয়ে যাবে সবকিছু। এখন এই ১২টা প্রশ্নের জন্য তোমার টার্গেট করবা যে সর্বোচ্চ তুমি ৩০টা প্রশ্ন পড়বা। কয়টা? সর্বোচ্চ ৩০টা।
12টা প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি 30টা প্রশ্ন পড়বা, যাতে 30টা প্রশ্ন পড়লে 12টা প্রশ্ন মোটামুটি তোমার কাছে কমন হয়, অ্যাটলিস্ট যেন 8টা প্রশ্ন তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো। তারপরে দেখো 12টা প্রশ্ন যদি তুমি পড়ো, মানে প্রতিটা সাবজেক্টের জন্য এই 30টা যদি প্রশ্ন যদি তুমি পড়ো, তাহলে 7 গুণিতক কত 30, মোট 3 7 21, 210টা প্রশ্ন পড়তে হবে তোমার এই কয়দিনে। তাহলে এখন এই যে 60 দিন তোমার কাছে সময় আছে, 210 ভাগ কত 60, তাহলে প্রতিদিন তোমাকে মোটামুটি 4টার কাছাকাছি প্রশ্ন পড়তে হবে প্রতিদিন। তো 4টা প্রশ্ন পড়া কি তোমার জন্য খুব বেশি কঠিন হবে? মোটেও না। 4টা করে প্রশ্ন তুমি যদি পড়তে পারো, এটাকে ধরে যদি রাখতে পারো, এর মধ্যে আবার রিভাইজ করতে হবে, লিখতে হবে, সবকিছু মিলায় এখনো সম্ভব। তবে এই 30টি প্রশ্ন তোমাকে বাছাই করতে হবে। এই 30টা প্রশ্ন তুমি এখন কি করে বাছাই করবা? শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও। দেখো, যে কোনো একটা বই ধরে নাও, তুমি হিস্টোরি পড়তেছ, হিস্টোরি সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাকে বাছাই করে নিতে হবে। সেই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো, সেগুলাই শুধু তোমাকে পড়তে হবে। পুরো সাবজেক্টের, একটা সাবজেক্টের সবগুলা কনটেক্সট বা সবগুলা যে বিষয়গুলো যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। তো এখন গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলা, এগুলো জানার জন্য তোমার কারো সাজেশন ফলো করতে পারে, মানে ফলো করতে হবে। সেটা হতে পারে ব্যতিক্রম, বাজারে ভালো একটা বই। তারপরে হতে পারে দিগদর্শন, বাজারে খুব ভালো একটা বই। ঠিক আছে, এই বইগুলা তুমি ফলো করতে পারো। সায়েন্স ডিপার্টমেন্টের জন্য রেনেসা পড়তে পারো। তারপরে আরো বই আছে, লেকচার সাজেশন আছে। হ্যাঁ, এই বইগুলো সবই ভালো, কোনোটা থেকে কোনোটা খারাপ নয়, কিন্তু এগুলারও একটা সীমাবদ্ধতা আছে। এগুলা এই বইগুলা যেহেতু এরা একটা প্রতিষ্ঠিত প্রকাশনী, এরা কখনো রিস্ক নিতে চায় না। এরা প্রতি সাবজেক্টে দেখবা যে মিনিমাম 200-250 করে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, এরকম 200-250 প্রশ্ন দিয়েছে। তো অ্যাটলিস্ট এগুলা থেকে তুমি যদি নিজে সাজেশন তৈরি করে যদি 30টাতে নিয়ে আসতে চাও, এটা তোমার জন্য কঠিন। তাহলে তুমি কি করবা? তোমার কলেজের বা তোমার পরিচিত যারা ভালো টিচার, প্রতি বছর ইতিপূর্বে সাজেশন দিয়েছে, যাদের সাজেশন থেকে কমন হয়েছে, তারা নিজের ভাবে কিন্তু একটা করে এই প্রশ্নগুলো বাছাই করে একটা কিন্তু শর্ট সাজেশন তৈরি করে। ঠিক আছে, এই শর্ট সাজেশনগুলো তুমি যদি কালেক্ট করে নিতে পারো, সেখানে দেখবা যে 25 থেকে 30টা করে প্রশ্ন দেওয়া আছে। তাহলে এই 25 থেকে 30টা প্রশ্নই তোমার টার্গেট হওয়া উচিত। এখন তুমি এটা খুঁজে দেখো যে কোন টিচার ভালো সাজেশন দেয়, কোথা থেকে তুমি সংগ্রহ করবে। তবে আমি অন্য কারো নাম না বলে আমাদের সাজেশনের, জানবীর সাজেশনের নামগুলো আমি বলতে পারি, কারণ প্রতি বছর আমরা সাজেশন নিয়ে কাজ করি। একেবারে অনার্স ফার্স্ট ইয়ার থেকে ডিগ্রি মাস্টার্স সকল ডিপার্টমেন্ট, সকল সাবজেক্ট নিয়ে আমরা কাজ করি। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা মনে করি এবছরও আমাদের সাজেশন থেকে অ্যাটলিস্ট খুব যদি কমন হয়, তারপরে 70%-এর উপর কমন থাকবে ইনশাল্লাহ। এর পাশাপাশি একটু তোমাকে বিভিন্ন বিষয়ে গাইডলাইন নিতে হবে, যে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, কিভাবে পড়বা, একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে। দেখো, তুমি একটু চিন্তা করে দেখো, পড়াশোনা থেকে কেন জানি তুমি একটু নিজেকে একবারে বিচ্ছিন্নভাবে পাচ্ছ। হ্যাঁ, কতদিন তুমি মনোযোগ সহকারে পড়ো না, কতদিন বই নিয়ে বসে থাকো না, বাট এইটা কিন্তু তুমি না। তুমি কেমন ছিলে? তুমি রেগুলার পড়াশোনা করতে, প্রতিদিন একটা সার্টেন টাইমে তুমি বই নিয়ে বসতা। কেন এরকম জীবনটা পড়াশোনা থেকে অবসান হয়ে গেল? একটু চিন্তা করো তো। এটার প্রধান কারণ হচ্ছে যে গাইডলাইন নাই। যেমন আগে তুমি এসএসসির সময় কি করতা? প্রতিদিন তোমার সর্বনিম্ন একটা করে প্রাইভেট ছিল বা কোচিং ছিল। তারপরে কি তুমি স্কুলে যাইতা। এইচএসসিতে কি হলো? তোমার বাবা মা তোমাকে পড়তে বলতো, তোমার প্রাইভেট ছিল, কলেজে মাঝে যেতা। হ্যাঁ, তো এই বিষয়গুলা এই এনইউ, ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি হওয়ার পরে সবগুলো গায়েব হয়ে গেছে। না আছে প্রাইভেট, না আছে কলেজ, না আছে বাবা মা বলে যে তুমি একটু পড়তে বসো। খুব কম গার্জিয়ানই অনার্সে এসে বাচ্চাদের পড়তে বসার কথা বলে। তো সবকিছু মিলে একটা ছন্ন ছাড়া অবস্থা। তো এইটাকে আবার আগের জায়গায় নিয়ে আসার জন্য দরকার হবে একটা সঠিক গাইডলাইন, একজন মেন্টর দরকার হবে, যে তোমাকে পথ দেখাবে, যে তোমাকে পড়তে বসতে বলবে। ঠিক আছে, তো সেইটার জন্য আমাদের একটা কোর্স আছে, আমরা এক্সাম ব্যাচ লঞ্চ করেছি। এক্সাম ব্যাচ, এইটাতে তোমরা যুক্ত হতে পারো। এইটাতে যুক্ত হলে তুমি প্রথম অবস্থায় ক্লাস পাবা, আইসিটি হিস্টোরির ক্লাস পাবা, বাকি সবগুলো সাবজেক্টের, তোমার ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের তুমি আমাদের এই শর্ট সাজেশনগুলো পাবা, কিছু নোটস পাবা সলিউশন সহকারে। তারপরে কি পাবা? একটা গাইডলাইন পাবা, কখন কি পড়তে হবে ক্লাসের মাধ্যমে তুমি গাইডলাইন পাবা। প্লাস সপ্তাহে সর্বনিম্ন 3টা করে এক্সাম থাকবে রুটিন মাফিক। আজকে 1 তারিখ, আমরা পুরা মাসের রুটিন দিয়ে দিব যে একদিন পর পরীক্ষা, এই দিন কোন টপিকের উপর পরীক্ষা, কোন প্রশ্ন মিলে পরীক্ষা হবে, আমরা কোশ্চেন আগে দিব। তুমি কি কোনো কোশ্চেনগুলো পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, আমরা ওইটার মধ্যেই প্রশ্ন তৈরি করে দিব, তোমরা পরীক্ষা দিবা। খাতাগুলো ফেসবুকে সাবমিট করবা, আমরা ম্যানুয়ালি খাতাগুলো চেক করবো, কে কত পেলো, কে কেমন করছে, কার লেখার কোথায় ভুল হচ্ছে, সবকিছু মিলায়ে তুমি একটা কিন্তু অনেক ভালো একটা এনভায়রনমেন্টের মধ্যে চলে আসবা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এমন একটা ডিসকাউন্ট দিয়েছি এই কোর্সে, যেটা তোমাকে অবাক করে দিবে। এই সব কিছু সার্ভিস মিলে মাত্র 1250 টাকা। ঠিক আছে,
যেখানে কয় মাস আছে, মোটামুটি পরীক্ষা শেষ হতে 3 মাস আছে, একদম লাস্ট এক্সাম পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। তো এই সব কিছু মিলে 1250 টাকা খুব কঠিন কিছু না। আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা এইসব সার্ভিস পাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সার্ভিস পাবা, ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে সার্ভিস পাবা। আর ক্লাস হবে জুম অ্যাপে। ক্লাস কোথায় হবে? লাইভ ক্লাসগুলা জুম অ্যাপে হবে। ঠিক আছে? তো আমি মনে করি এই সুযোগটা কাজে লাগাও, ভর্তি হয়ে যাও দ্রুত, সাজেশনগুলো সংগ্রহ করে নাও, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর ভর্তি হবে এমন কোনো কথা না, তুমি চাইলে নিজেরাও রেগুলার মাফিক রুটিন করতে হবে, রুটিন করে ওই যে বললাম এরকম একটা সাজেশন কালেক্ট করে পড়াশোনা করো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর জানবিডি টিম অনার্স প্রথম বর্ষ পরীক্ষা রিলেটেড বিভিন্ন ধরনের গাইডলাইন মূলক ভিডিও নিয়মিত এই চ্যানেলটিতে আপলোড করে যাবে। সেগুলো পাওয়ার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে জানবিডির নতুন কোনো ক্লাসে।